আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের 20তম পর্বে আজকে আপনাদের দেখাবো 1997 সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। 1997তে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল মনোহর খোকন পরিচালিত স্বামী কেন আসামি। এটাতে অভিনয় করেছিলেন জসিম, শাবানা, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চাঙ্কি পান্ডে। শামসুদ্দিন টগর পরিচালিত জজ সাহেব, এটাতে ছিলেন রুবেল, মৌসুমী, অমিত হাসান, কবিতা এবং নায়করাজ আব্দুর রাজ্জাক। সোহানুর রহমান সোহান পরিচালিত শান্তি চাই, এটাতে ছিলেন শাবানা আলমগীর, উমর সানি এবং মৌসুমী। নাদিম মাহমুদ পরিচালিত জনতার বাদশাহ, এটাতে অভিনয় করেছিলেন মান্না, চম্পা, আমিন খান এবং নিশি। সিদ্দিক জামাল নান্টু পরিচালিত সিনেমা গোলাগুলি, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, ওমর সানি এবং মৌসুমী। শহীদুল ইসলাম খোকন পরিচালিত পালাবি কোথায়, এটাতে ছিলেন হুমায়ুন ফরিদি, শাবানা, সুবর্ণা মুস্তাফা এবং চম্পা। মোতালেব হোসেন পরিচালিত মিথ্যা অহংকার, এটাতে ছিলেন ওমর সানি, মৌসুমী এবং রাইসুল ইসলাম আসাদ। এম সরকার পরিচালিত রূপসী রাজকন্যা, এটাতে ছিলেন মৌসুমী, ইলিয়াস কাঞ্চন এবং রেবেকা। ইফতেখার জাহান পরিচালিত সুপারম্যান, অভিনয় করেছিলেন ড্যানি সিডাক, নূতন, সাব্বির এবং অন্তরা। নায়করাজ আব্দুর রাজ্জাক পরিচালিত উত্তর ফাল্গুনি, এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক, ববিতা, শাইন আলম এবং অরুণা বিশ্বাস। আবিদ হাসান বাদল পরিচালিত আত্মসাৎ, এটাতে ছিলেন শাবনূর, অমিত হাসান, শাইন আলম এবং লিমা। মারুফ হোসেন মিলন পরিচালিত মৃত্যুর সাথে পাঞ্জা, এটাতে ছিলেন শাবানা, শৈল রানা, রুবেল এবং কবিতা। নূর হোসেন বলাই পরিচালিত কলিজার টুকরা, এটাতে অভিনয় করেছেন মান্না, রানী, ওমর সানি এবং শাহনাজ। উত্তম আকাশ পরিচালিত রঙিন রংবাজ, এটাতে ছিলেন ওমর সানি এবং মৌসুমী। দেলাওয়ার জান ঝন্টু পরিচালিত 20 বছর পর, এটাতে ছিলেন শাবানা আলমগীর, বাপ্পারাজ এবং মৌসুমী। দেলাওয়ার জান ঝন্টু পরিচালিত আরেকটি সিনেমা ফাইভ রাইফেলস, এটাতে ছিলেন জসিম, নূতন, ড্যানি সিডাক, অরুণা বিশ্বাস, শাইন আলম, অন্তর এবং সাব্বির। কায়সার আহমেদ পরিচালিত দোলন চাপা, এটাতে ছিলেন আমিন খান, অন্তরা, ইমরান এবং তৃষ্ণা। দেলাওয়ার জান ঝন্টু পরিচালিত নীল সাগরের তীরে, এটাতে ছিলেন শাবানা আলমগীর, রুবেল, অরুণা বিশ্বাস এবং লিমা। এজে রানা পরিচালিত মূর্খ মানব, এটাতে ছিলেন রুবেল, কবিতা, আলিরাজ এবং আখি। জিল্লুর রহমান ময়না পরিচালিত শাস্তির বদলে শাস্তি, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, দিতি এবং রানী। জুলহাস চৌধুরী পলাশ পরিচালিত প্রেমের স্মৃতি, এটাতে ছিলেন মান্না, চম্পা এবং আলিরাজ। দেলাওয়ার জান ঝন্টু পরিচালিত আরেকটি সিনেমা প্রেম, এটাতে ছিলেন শাবনূর, সাব্বির এবং ড্যানি সিডাক। শকত জামিল পরিচালিত গুন্ডা পুলিশ, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, মান্না, দিতি এবং সন্ধ্যা। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত লাট সাহেবের মেয়ে, এটাতে ছিলেন মৌসুমী, ওমর সানি এবং আলমগীর। আজমল হুদা মিঠু পরিচালিত অপরাধ জগতের রাজা, এটাতে ছিলেন জয়, বিজয় এবং কাঞ্চি। রেজা হাসমত পরিচালিত প্রেম পিয়াসী, এটাতে ছিলেন সালমান শাহ এবং শাবনূর। আবদুল্লাহ ফারুক পরিচালিত সিনেমা বডিগার্ড, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, সোনিয়া এবং সঞ্জয় খান। তোজামেল হক বকুল পরিচালিত সিনেমা আবদুল্লাহ, এটাতে অভিনয় করেছেন দিলদার, নূতন এবং জাবেদ। সৈয়দ শামসুল আলম পরিচালিত শত জনমের প্রেম, এটাতে ছিলেন সোনিয়া, মেহেদি এবং তৃষ্ণা। চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমা শিল্পী, এটাতে ছিলেন রুনা লায়লা, আলমগীর, শাহরুখ শাহ এবং শাহনাজ। মন্তাজুর রহমান আকবর পরিচালিত কুলি, এটাতে ছিলেন ওমর সানি, পপি, আমিন খান এবং সঙ্গীতা। শাহ আলম কিরণ পরিচালিত শেষ ঠিকানা, অভিনয় করেছেন শাবনূর, অমিত হাসান এবং কাঞ্চি। মন্তাজুর রহমান আকবর পরিচালিত আরেকটি সিনেমা আমার মা, এটাতে অভিনয় করেছিলেন আমিন খান, শাইন আলম, সোনিয়া এবং অন্তরা। নাদিম মাহমুদ পরিচালিত মহাসম্মেলন, এটাতে ছিলেন মান্না, চম্পা, সাগর এবং শাহনাজ। শহীদুল ইসলাম খোকন পরিচালিত চারিদিকে শত্রু, এটাতে ছিলেন রুবেল, পপি, আলেকজান্ডার বো এবং খুশবু। মতিন রহমান পরিচালিত স্নেহের বাঁধন, এটাতে ছিলেন শাবানা আলমগীর, ওমর সানি এবং মৌসুমী। এনায়েত করিম পরিচালিত ক্ষুধার জ্বালা, এটাতে ছিলেন মান্না, শাহনাজ, মেহেদি এবং রোমানা। সিরাজুল মিজান পরিচালিত কালনাগিনীর প্রেম, এতে অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানি, সঙ্গীতা এবং ইমরান। শওকত জামিল পরিচালিত দরদি সন্তান, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, পপি, অমিত হাসান এবং কাঞ্চি। রায়হান মুজিব পরিচালিত চিরশত্রু, এটাতে ছিলেন শাবানা, জসিম, বাপ্পারাজ এবং শাবনাজ। নাজির খান পরিচালিত স্বপ্নের নায়ক, এটাতে ছিলেন সালমান শাহ, শাবনূর, আমিন খান, সোহানা এবং শাহিন আলম। মজিবুর রহমান কবির পরিচালিত জীবন সঙ্গী, এটাতে ছিলেন জাহিদ হাসান এবং শেমা। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত আম্মা, অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মান্না, দিতি এবং চম্পা। মোহাম্মদ আসলাম পরিচালিত মহান বন্ধু, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, শৈল চৌধুরী, দিতি এবং ফারজানা ববি। আজিজুর রহমান পরিচালিত কথা দাও, এটাতে অভিনয় করেছিলেন ওমর সানি, মৌসুমী, বাপ্পারাজ এবং নিশি। কাজী মোর্শেদ পরিচালিত শুধু তুমি, এটাতে ছিলেন সালমান শাহ এবং শ্যামা। মহিউদ্দিন ইকবাল পরিচালিত অচেনা মানুষ, এটাতে অভিনয় করেছেন ড্যানি সিডাক, দিতি, মেহেদি এবং নিশি। শিবলি সাদিক পরিচালিত সিনেমা আনন্দ অশ্রু, এটাতে ছিলেন সালমান শাহ, শাবনূর এবং কাঞ্চি। সৈয়দ হারুন পরিচালিত বাঁচার লড়াই, অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, দিতি, রিয়াজ এবং কাজল। নায়করাজ আব্দুর রাজ্জাক পরিচালিত বাবা কেন চাকর, এটাতে অভিনয় করেছিলেন আব্দুর রাজ্জাক, ডলি জহুর, বাপ্পারাজ, শিল্পী, অমিত হাসান এবং কাজল। জীবন রহমান পরিচালিত আশার প্রদীপ, এটাতে ছিলেন অমিত হাসান, শাহনাজ, শাবনাজ এবং শাহিন আলম। মন্তাজুর রহমান আকবর পরিচালিত অন্ধ ভালোবাসা, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন এবং মৌসুমী।
আল মাসুদ পরিচালিত উত্তর দক্ষিণ, এটাতে অভিনয় করেছেন রুবেল রানী, আলিরাজ, অরুণা বিশ্বাস এবং ড্যানি সিডাক। কমল সরকার পরিচালিত সিনেমা বেঈমানের শাস্তি, এটাতে ছিলেন রুবেল, বাপ্পারাজ, নূতন, অন্তর এবং মুনমুন। মোর্শেদুল ইসলাম পরিচালিত দুখাই, এটাতে ছিলেন রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী এবং চাঁদনী। ফিরোজাল মামুন পরিচালিত কমলার বনবাস, এটাতে অভিনয় করেছেন আনোয়ার শাহ এবং রেবেকা। কাজী হায়াত পরিচালিত সিনেমা দেশদ্রোহী, এটাতে ছিলেন মান্না, শাবনাজ, শাহিন আলম এবং অন্তরা। মোস্তফা আনোয়ার পরিচালিত ফাঁসি, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, মান্না, সুবর্ণা মুস্তাফা এবং অরুণা বিশ্বাস। ছটকু আহমেদ পরিচালিত বুকের ভিতর আগুন, এটাতে ছিলেন সালমান শাহ, শাবনূর এবং ফেরদৌস। এটা ছিল সালমান শাহের শেষ সিনেমা এবং ফেরদৌসের প্রথম সিনেমা। ফজল আহমেদ বেনজির পরিচালিত টারজান কন্যা, এটাতে ছিলেন মুনমুন, আমিন খান এবং নায়ক রাজা আব্দুর রাজ্জাক। উত্তম আকাশ পরিচালিত কে অপরাধী, এটাতে ছিলেন ওমর সানি, শাবনূর, আহমেদ রুবেল এবং তৃষ্ণা। সেলিম আজম পরিচালিত সিনেমা আত্মপ্রকাশ, এটাতে ছিলেন রুবেল এবং মহুয়া। সৈয়দ হারুন পরিচালিত বেঈমানি, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, দিতি, অমিত হাসান এবং কাজল। দিলুর রহমান পরিচালিত টাইগার, অভিনয় করেছেন জসিম, ববিতা, কবিতা এবং শাহিন আলম। অঞ্জন পরিচালিত পৃথিবী আমারে চায় না, এটাতে ছিলেন রিয়াজ, ফেরদৌস, স্নিগ্ধা এবং কাঞ্চি। সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত, এটা ছিল শাকিল খানের প্রথম সিনেমা এবং তার সাথে নায়িকা হিসেবে ছিলেন পপি। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত সুখের ঘরে দুঃখের আগুন, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, দিতি এবং আলমগীর। মুখলেসুর রহমান পরিচালিত হৃদয়ের আয়না, এটাতে ছিলেন রিয়াজ, আয়না, আব্দুর রাজ্জাক এবং বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ পরিচালিত কত যে আপন, এটাতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, সুচরিতা, বাপ্পারাজ এবং শিল্পী। শিল্পী চক্রবর্তী পরিচালিত রঙিন উজান ভাটি, এটাতে ছিলেন অমিত হাসান, শাবনূর এবং মিঠুন। বেলাল আহমেদ পরিচালিত ক্রিমিনাল, অভিনয় করেছেন মান্না, শাহনাজ, চম্পা এবং সাবরিনা। নাসির খান পরিচালিত একজন বিদ্রোহী, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, চম্পা, ববিতা এবং শাহিন আলম। সাইদুর রহমান সাইদ পরিচালিত মুনাফেক, এটাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, ওমর সানি, মৌসুমী এবং শাহনাজ। শহীদুল ইসলাম খোকন পরিচালিত নরপিশাচ, এটাতে ছিলেন আলমগীর, শাবানা, রুবেল এবং মৌসুমী। দেলাওয়ার জান ঝন্টু পরিচালিত জলদস্যু, অভিনয় করেছেন ড্যানি সিডাক, নূতন, মুনমুন, নিশি এবং শাহিন আলম। কাজী হায়াত পরিচালিত লুটতরাজ, এটাতে ছিলেন মান্না, মৌসুমী এবং দিতি। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত জীবন মানের যুদ্ধ, এটাতে ছিলেন ফারুক, ববিতা, রুবেল এবং পপি। ওস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত সুন্দরী মিস বাংলাদেশ, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, রাকা এবং ওস্তাদ জাহাঙ্গীর আলম। মোস্তফা আনোয়ার পরিচালিত সিনেমা কান্দো কেন মন, এটাতে ছিলেন মান্না, চম্পা, তৃষ্ণা এবং রেবেকা। শফি ইসলাম পরিচালিত সিনেমা প্রেম জ্যোতি, এটাতে ছিলেন শামস এবং সন্ধ্যা। কাজী হায়াত পরিচালিত পাগলা বাবুল, অভিনয় করেছেন মাসুদ শেখ, কাঞ্চি, শাহিন আলম এবং অন্তরা। চাষী নজরুল ইসলাম পরিচালিত হাঙর নদী গ্রেনেড, এটাতে ছিলেন সুচরিতা, সোহেল রানা, দোদুল, অন্তরা, অরুণা বিশ্বাস এবং ইমরান। মতিন রহমান পরিচালিত মন মানে না, এটাতে ছিলেন রিয়াজ, শাবনূর, মানস বন্দ্যোপাধ্যায় এবং মুনিরা ইউসুফ ম্যামি। এজে রানা পরিচালিত মানুষ, এটাতে ছিলেন রুবেল, দিতি এবং মান্না। আবুল খায়ের বুলবুল পরিচালিত ক্ষমা নেই, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, দিতি, রুবেল এবং শিল্পী। তোজাম্মেল হক বকুল পরিচালিত রাখাল রাজা, এটাতে ছিলেন আরমান এবং একা। আজিজ আহমেদ বাবুল পরিচালিত হাতিয়ার, অভিনয় করেছেন মান্না, শানু, লিলি এবং আসিফ ইকবাল। আবিদ হাসান বাদল পরিচালিত তুমি শুধু তুমি, এটাতে ছিলেন শাবনূর, রিয়াজ, অমিত হাসান এবং কাঞ্চি। মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয়, এটাতে ছিলেন রিয়াজ, রাবিনা এবং ববিতা। খান আতাউর রহমান পরিচালিত এখনো অনেক রাত, এটাতে ছিলেন আগুন, ফারুক, আলিরাজ, ববিতা, সুচরিতা এবং বুলবুল আহমেদ। এটা ছিল 1997তে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা। 1997তে মুক্তিপ্রাপ্ত মোট বাংলাদেশি সিনেমার সংখ্যা ছিল 90টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।